অনেক আগের কথা। বাদশাহ হারুনুর রশিদের সময়কালে বাহালুল নামের একজন পাগল বসবাস করত। ওনার কোনো নির্দিষ্ট ঠিকানা ছিল না। যেখানে তিনি থাকার জন্য স্থান পেতেন সেখানেই তিনি দিন অতিবাহিত করা শুরু করলেন। একবার বাহালুল এমন একটি খালি ঘরে দিন অতিবাহিত করা শুরু করলেন যার পাশে একজন মুচি বসবাস করত। সে সময় বাহালুলের নিকট কিছু মুদ্রা ছিল। সে তার ওই মুদ্রাগুলো একটি নির্জন জায়গায় পুঁতে রাখত, যাতে করে বিপদ আপদে সেই মুদ্রাগুলো ব্যবহার করতে পারে। একদিনের ঘটনা, বাহালুল জরুরি একটি কাজে নিজের ঘর থেকে অনেক দূরে চলে যায়। যখন সে নিজ ঘরে কাজ শেষে ফিরে আসেন তখন সে দেখতে পায় যে তার ঘরে আশেপাশে অনেক জুতার ছাপ বিদ্যমান, যা থেকে বোঝা যায় সে জায়গায় ওনার অনুপস্থিতিতে অন্য কোনো লোক এসেছিল। এই সময় মনে হতেই তিনি তড়িঘড়ি করে সেই জায়গার উদ্দেশ্যে ছুটলেন যেখানে তিনি ওনার মুদ্রাগুলো পুঁতে রেখেছিলেন। সেই জায়গায় পৌঁছে তিনি দেখতে পেলেন তিনি ওনার মুদ্রাগুলো পুঁতে রেখেছিলেন সেই জায়গায় থেকে কে যেন ওনার মুদ্রাগুলো সরিয়ে দিয়েছেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, যেহেতু আমার ঘরের পাশেই মুচির দোকান, হয়তো সে আমি যখন এই মুদ্রাগুলো মাটিতে পুঁতে রাখছিলাম তখন সে দেখে ফেলেছে এবং সে সুযোগ বুঝে আমার মুদ্রাগুলো চুরি করে নিয়েছে। অতঃপর এই কাজটি কার হতে পারে তিনি এটি অনুমান করে ফেললেন। তখন তিনি অনেক সুন্দর একটি বুদ্ধি বের করলেন। অতঃপর তার কিছু হয়নি এমন ভান করে সে সেই মুচির দোকানে গিয়ে পৌঁছান এবং তাকে উদ্দেশ্য করে বলেন, হে ভাই, তুমি তো জানো যে আমি ভ্রমণগরের মানুষ। আমি সব সময় এক জায়গাতে অবস্থান করি না। আমার একটি অভ্যাস হচ্ছে যে আমি যে জায়গায় অবস্থান করি সেখানে আমি কিছু না কিছু মুদ্রা পুঁতে রাখি, যাতে করে বিপদ আপদে সেখান থেকে আমি প্রয়োজন মতো খরচ করতে পারি। যদি তুমি এই সমস্ত মুদ্রার বর্তমান বাজার দর আমাকে বলে দিতে তাহলে আমার অনেক উপকার হতো। এই কথা শুনে মুচি হাসি মুখে বলতে লাগলো, এ আর এমন কি, আপনি আমাকে বলুন যে কোথায় কোথায় কত পরিমাণ মুদ্রা আপনি লুকিয়ে রেখেছেন, যা শুনে আমি আপনাকে এর বাজার দর বলতে পারবো। এই কথা শুনে বাহালুল মুচিকে উদ্দেশ্য করে বলল, আমি বর্তমানে যেখানে অবস্থান করছি তার পাশে আমি 50টা মুদ্রা লুকিয়ে রেখেছি। আর অদূরে ওই যে জঙ্গলটা রয়েছে, যখন সেখানে অবস্থান করছিলাম তখন সেখানে আমি 20টি মুদ্রা লুকিয়ে রেখেছিলাম। আর ওই যে পাহাড়ের পাদদেশে যে ঝর্ণাটি আছে তার নিচে আমি 100টি মুদ্রা লুকিয়ে রেখেছিলাম। আর আগে আমি যে ঘরে বসবাস করতাম সেখানে আমি 100 মুদ্রা লুকিয়ে রেখেছি। তখন যদি আমাকে এই সকল মুদ্রার বাজার দর বলে দিতে পারো তাহলে আমার অনেক উপকার হতো। এই কথা শুনে মুচি বাহালুলকে উদ্দেশ্য করে বলল, যদি এই সকল মুদ্রা স্বর্ণার হয়ে থাকে বর্তমান সময়ে 2000 মুদ্রার সমপরিমাণ। এই কথা শুনে বাহালুল মুচিকে উদ্দেশ্য করে বলল, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে, আর সেটা হলো এত এত জায়গায় আমি আমার মুদ্রাগুলো লুকিয়ে রেখেছি, কখন কোন বিপদ আপদে পড়ে যায় তখন যদি এই সকল মুদ্রা ব্যবহার না করতে পারি তখন সব তো নষ্ট হয়ে যাবে। তাই আমি চাইছি যে সমস্ত মুদ্রাগুলো একত্রিত করে তা আমার বাড়ির পাশে গোপন জায়গাতে পুঁতে রাখবো। এই কথা শুনে সে মুচি বাহালুলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এত অনেক ভালো কথা। এতে করে যখন আপনার প্রয়োজন হবে তখন আপনার কষ্ট অনেক কমে যাবে, কারণ মুদ্রাগুলো আপনি আপনার কাছেই পেয়ে যাবেন। দয়া করে আপনি সেটিই করুন, যেটা আপনার জন্য অনেক কল্যাণকর হবে। তখন বাহালুল মুচিকে এই সকল মুদ্রা একত্রিত করার কথা বললেন এবং সেখান থেকে বিদায় নিলেন। তখন মুচি মনে মনে ভাবতে লাগলো, এখনই গিয়ে সে সমস্ত মুদ্রাগুলো আমি ওখান থেকে চুরি করেছি তা যথাস্থানে রেখে আসি, এতে করে ওনার মনে কোনো সন্দেহ জাগবে না। পরবর্তীতে উনি যখন সমস্ত মুদ্রাগুলো একত্রিত করে সেখানে পুঁতে রাখবে তখন সুযোগ বুঝে এই সমস্ত মুদ্রাগুলো হাতিয়ে নেওয়া যাবে। এই কথা চিন্তা করে মুচি সেই মুদ্রাগুলো আবার সেই যথাস্থানে রেখে দিয়ে গেলেন। কিছুক্ষণ পর বাহালুল এসে যখন খোলা জায়গাটি আবার আগের মতো দেখতে পেল তখন তিনি মাটি খুঁড়ে সেই সমস্ত মুদ্রাগুলো পেয়ে গেলেন এবং সেই সমস্ত মুদ্রাগুলো হাতে পেয়ে তিনি আবার অজানার উদ্দেশ্যে চলে যান। অন্যদিকে সেই মুচি বাহালুলের অপেক্ষা করতে করতে দিন অতিবাহিত করতে লাগলেন। অবশেষে সে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গিয়ে যখন দেখতে পেল যে তার সমস্ত টাকা পয়সা নিয়ে বাহালুল সেখান থেকে বিদায় নিয়েছে তখন তার আর আফসোসের সীমা ছিল না। কোনো একদিন সুলতান মাহমুদ গাজদারি রহমতুল্লাহ আলাইহি তার দরবারে সকলকে ডাকলেন। দরবারে রাজ্যের সমস্ত জনগণ সহ রাজ্যের গণ্যমান্য ব্যক্তিগণ এসে উপস্থিত হলেন। তখন সুলতান মাহমুদ গাজদারি রহমতুল্লাহ আলাইহি সকলের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমাকে হজরত খিজির আলাইহি আসসালামের সাথে সাক্ষাৎ করিয়ে দিতে পারবে? তখন সবাই তার এই কথা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল। ঠিক তখনই প্রজাদের মধ্যে থেকে একজন কাঠুরি এসে বলল, হুজুর, আমি আপনাকে হজরত
হজরত খিজির আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করিয়ে দিতে পারবো, কিন্তু আমার একটি শর্ত আছে। তখন সুলতান মেহমুদ গাজ্জারি রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার কি এমন শর্ত রয়েছে তা আমার কাছে পেশ করো, আমি তা পূর্ণ করতে রাজি আছি। তখন কাঠুরি বলল, আমি জঙ্গলে কাঠ কাটতে যাব 6 মাসের জন্য। এই 6 মাস আপনাকে আমার পরিবারের খাওয়া দাওয়া বস্ত্রসহ সকল দায়িত্ব গ্রহণ করতে হবে। সুলতান মাহমুদ গাজ্জারি রহমতুল্লাহ আলাইহি তার শর্তের এই কথায় রাজি হলেন। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি আছি। তুমি যে 6 মাস জঙ্গলে থাকবে, সেই 6 মাস আমি তোমার পরিবারের সমস্ত দায়িত্ব গ্রহণ করলাম। অতঃপর সেই ব্যক্তি দরবার থেকে বিদায় নিল। এভাবেই সময় চলতে লাগলো সময়ের গতিতে। 6 মাস অতিক্রম হওয়ার পর কাঠুরিকে সুলতান মেহমুদ গাজ্জারি রহমতুল্লাহ আলাইহি তার দরবারে ডাকলেন এবং কাঠুরিকে বললেন, তোমার ওয়াদার কি হলো? আজ তো 6 মাস পূর্ণ হয়ে গিয়েছে। কাঠুরি বলল, আমার কাজ এখনো শেষ হয়নি, আরও 6 মাস আমাকে সময় দেওয়া হোক। সুলতান মেহমুদ গাজ্জারি রহমতুল্লাহ আলাইহি আবারও তার কথা মেনে নিলেন এবং তাকে আরও 6 মাস সময় দিলেন। এই 6 মাস পূর্ণ হয়ে গেল। অতঃপর কাঠুরিকে ডেকে আনা হলো সুলতান মেহমুদ গাজ্জারি রহমতুল্লাহ আলাইহির দরবারে। সুলতান মেহমুদ গাজ্জারি রহমতুল্লাহ আলাইহি বললেন, হে কাঠুরিয়া, এবার আমাকে হজরত খিজির আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করতে নিয়ে যাও। কাঠুরি তখন কান্নার সুরে বলল, হুজুর, আমি একজন পাপী বান্দা, সামান্য মানুষ। আমার পক্ষে কি সম্ভব এত বড় ফরেজগার মানুষের কাছে আপনাকে নিয়ে যাওয়া? আমার পরিবার দরিদ্রতা আর অনাহারে মারা যাচ্ছিল, যার কারণে আমি আপনাকে মিথ্যা বলেছি, আর এই জন্যই আমি আপনাকে আমার পরিবারের দায়িত্বভার দিয়েছিলাম। তখন সুলতান মাহমুদ গাজ্জারি রহমতুল্লাহ আলাইহি রাগান্বিত হয়ে বললেন, আমার সাথে এত বড় ধোঁকাবাজি? অতঃপর তিনি মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, হে মন্ত্রী, এই কাঠুরিকে কি সাজা দেওয়া উচিত? মন্ত্রী বলল, এই কাঠুরিয়ার গলা কেটে ফেলা উচিত। তখন দরবারে উপস্থিত থাকা একজন নুরানি চেহারা বৃদ্ধ লোক বললেন, মন্ত্রী সঠিক বিচার করেছে। সুলতান মাহমুদ গাজ্জারি রহমতুল্লাহ আলাইহি তখন অন্য এক মন্ত্রীকে বললেন, আপনি বলুন, তাকে কি শাস্তি দেওয়া যায়? মন্ত্রী বলল, এই কাঠুরি আমাদের সুলতানকে ধোঁকা দিয়েছে, একে কুকুর দিয়ে খাওয়ানো উচিত। তখন দরবারে উপস্থিত থাকা সেই নুরানি চেহারার বৃদ্ধ আবার বলল, মন্ত্রী ঠিক বলেছে। এরপর মেহমুদ গাজ্জারি রহমতুল্লাহ আলাইহি তার দাস আয়াতকে জিজ্ঞেস করলেন, তোমার হিসাবে এই কাঠুরিয়াকে কি শাস্তি দেওয়া যায়? তার দাস আয়েজ বলল, হে প্রিয় সম্রাট, আপনি আপনার রাজকীয় দেখে 1 বছর একটি দরিদ্র মানুষের পরিবারকে দেখাশোনা করেছেন, তাতে আপনার সম্পদ কমে যায়নি, আর তার মিথ্যায় আপনার কোনো সম্মানহানিও হয়নি, বরং তার পরিবারের মানুষের দুঃখ কষ্ট দূর হয়েছে দুবেলা খাবার জোটার মাধ্যমে। তার এই মিথ্যা নিজের কোনো স্বার্থের জন্য ছিল না, তার পরিবারকে রক্ষা করার জন্যই ছিল। আপনি যদি তাকে হত্যা করেন, তাহলে তার পরিবার না খেয়ে মারা যাবে। সুতরাং আমার মতে তাকে ক্ষমা করে দেওয়াটাই উত্তম হবে। তখন আবার দরবারে উপস্থিত থাকা সেই নুরানি চেহারার বৃদ্ধ বলল, আয়াজ সঠিক বিচার করেছে। তখন সুলতান মেহমুদ গাজ্জারি রহমতুল্লাহ আলাইহি সেই নুরানি চেহারা বৃদ্ধকে বললেন, আপনি কে? আর আপনি প্রতিটি বিচারই আপনি সঠিক বলছেন, এর কারণ কি? আমি কিছু বুঝতে পারছি না। তখন সেই বৃদ্ধ লোকটি বললেন, প্রথমে যে বিচার করেছে তার বংশধর কসাই ছিল, তাই সে এই কাঠুরিয়ার গলা কাটতে চেয়েছে। যার বংশধর যেমন থাকবে, তার স্বভাব চরিত্র তেমনই থাকবে। সে তার চরিত্র অনুযায়ী সঠিক বিচার করেছে। আপনি যেমন মানুষের কাছে আপনার গুরুত্বপূর্ণ কাজ তুলে দেবেন, তারা তাদের মতো করেই আপনার কাজটি করবে। দ্বিতীয়জন যে বলেছে কুকুর দিয়ে কাঠুরিয়াকে খাওয়ানো উচিত, তার বংশধরদের কাজ ছিল রাজমহলের কুকুরদের গোসল করানো। এখানেও আপনার একই ভুল, কারণ যাদের বংশধর কুকুর নিয়ে খেলা করেছে, তারা আপনাকে এমনই পরামর্শ দিবে। সর্বশেষে আপনার দাস আপনাকে একটি উপযুক্ত কথা বলেছে। আপনি হয়তো জানেন না আয়াজের বংশধর কারা। আয়াজের বংশধরেরা কারবালার ময়দানে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে এসেছে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। তাই আয়াজের কথার ধরন এবং বিচারের সুপরিণতা এতটা পরিপূর্ণ। সুলতান মাহমুদ গাজ্জারি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আয়াজ, তুমি তো কখনো বলনি তোমার বংশধররা এত অগ্রগামী মানুষ ছিলেন। তখন আয়াজ বলল, জি হুজুর, আমি আপনাকে এই কথাটি বলিনি, কিন্তু আজ আমি আপনাকে এই কথাটি বলতে চাই। হুজুর, আপনি যে ব্যক্তিটিকে দেখছেন এবং যে আপনাকে এত কথা বলছে, এই নুরানি চেহারার ব্যক্তিটি আর কেউ নন, তিনি হলেন হজরত খিজির আলাইহিসসালাম। বন্ধুরা, এই কাহিনীটি দিয়ে সকলকে বোঝানো যাচ্ছে যে যে কাজের ওপর উপযুক্ত তাকে ওই কাজটি করতে দেওয়া উচিত। আপনি যদি কাউকে তার সামর্থ্যের বাইরে কাজ দিয়ে দেন, তাহলে সে সেই সামর্থ্যের খারাপ ব্যবহার করতে পারে।